হ্যালো বন্ধুরা, মাইন্ড বার্ডে তোমাদের স্বাগত। প্রতিদিন ব্যাকরণ চর্চার আজ প্রথম দিন। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ব্যাকরণের সিলেবাসের থেকে ভিন্নধর্মী 10টা প্রশ্ন এবং তার উত্তর। চলো আলোচনা শুরু করা যাক। Let's go. প্রথম প্রশ্নটা খেয়াল করো, সন্ধি ও সমাসের একটি মিল উল্লেখ করো। উত্তর লিখবা সন্ধির কাজ হচ্ছে বাক্যকে সংক্ষিপ্ত এবং সুন্দর করা। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই বিষয়টা। মায়ে ঝিয়ে ঝগড়া করব, জামাই বলে মানব না। খেয়াল করো, মায়ে ও ঝিয়ে এই দুটো সন্ধিবদ্ধ পদ। 2 দাগ নাম্বার দিয়ে লিখবা সমাসের কাজও বাক্যকে সংক্ষিপ্ত এবং সুন্দর করা। একটা উদাহরণ দেবে, কাল বরযাত্রী গিয়েছিলাম তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। বরযাত্রী সমাসবদ্ধ পদ, বরের অনুগামী যাত্রী। 2 নম্বরের প্রশ্নটা দেখো, সমাস প্রক্রিয়ায় আমরা যে পদ লাভ করি তাকে কি বলে? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, আমাকে একটু সময় দেবে, আমি বিষয়টা একটু বোঝাই। আমরা প্রত্যেকেই জানি যে বরযাত্রী এই শব্দটা, কিন্তু আসলে বরযাত্রী শব্দটা আসছে কিভাবে তোমরা একটু আগেই দেখলে যে বরের অনুগামী যাত্রী। ঠিক তেমনি আরেকটা উদাহরণ বলা যেতে পারে যে মৌমাছি আসছে মৌ সঞ্চয়কারী মাছি, সমান সমান মৌমাছি। এবার কথা হচ্ছে যে আমরা এই মৌমাছিটা কিভাবে পেলাম? এই মৌমাছিটাই আসলে আমরা পেয়েছি সমাস প্রক্রিয়ার মাধ্যমে। আর সমাস প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে বরযাত্রী আর মৌমাছি পদটা পেলাম, এটার নাম হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। একটু বেশি সময় নিয়ে নিলাম বোধহয়। যাই হোক, 3 নম্বর প্রশ্নটা দেখো, সহযোগী কর্তার একটি উদাহরণ দাও। এখানে আমি একটু বিস্তারিত করে বলি যে একটু আগে তোমরা যে উদাহরণটা দেখলে যে মায়ে ঝি ঝগড়া করব, দেখো ওখানে 2 জন কর্তা ছিল, মা আর ঝি, এবং 2 জনের মধ্যে বিরোধিতার ভাব বোঝাচ্ছিল। যদি এরকম হয় যে 2 জন কর্তা মিলে একটা কাজ করছে এবং 2 জনের মধ্যে বিরোধিতার ভাব বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে সেই দুটো কর্তা হবে ব্যতিহার কর্তা। কিন্তু এখানে আমাদের প্রশ্নে কি বলেছে যে সহযোগী কর্তা কাকে বলে? একটু ঘুরিয়ে বললেই হবে যে মা ঝিয়ে বা মায়ে ঝিয়ে রান্না করে। তাহলে দেখো 2 জন কর্তায় একটাই কাজ করছে এবং 2 জন কর্তার মধ্যে সহযোগিতার ভাব বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে মা ও ঝি হবে সহযোগী কর্তা। বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি যে 2 জন কর্তায় মিলে যদি একই কাজ করে এবং 2 জনের মধ্যে সহযোগিতার ভাব বোঝায়, তাহলে তাকে সহযোগী কর্তা বলে। এইবার 4 নম্বর প্রশ্নটা দেখো, ছেলেটি জ্বরে কাঁপছে, কারক ও বিভক্তি নির্ণয় করো। রেখাচিহ্ন দেওয়া আছে জ্বরের নিচে। জ্বরের দ্বারা কাঁপছে, তাহলে করণ কারক, আর মূল শব্দ জ্বর এর সঙ্গে যুক্ত হয়েছে এ, তাহলে এ বিভক্তি। প্রশ্ন নাম্বার 5, সাপুড়িয়া সাপ নাচাচ্ছে কোন কর্তার উদাহরণ? দেখো রেখাচিহ্ন দেওয়া আছে সাপের নিচে। এখানে একটু বলি, যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সে হচ্ছে প্রযোজক কর্তা। আর যে কর্তা অন্যের নির্দেশ মতো কাজ করে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। এখানে খেয়াল করো, সাপুড়িয়া নিজে করছে না, সাপকে দিয়ে করাচ্ছে, তাহলে সাপ হচ্ছে প্রযোজ্য কর্তার উদাহরণ। এর পরের প্রশ্নটা দেখো, একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। একটা বাক্য লিখবে, রাম শ্যামকে কলম দিল। শ্যামকে আর কলম এই দুটো পদের নিচে রেখা চিহ্নিত করে দিলে পরেই হবে। তারপরে প্রশ্ন, চরণ কমল পদটির সমাস নির্ণয় করো। এটার ব্যাস বাক্য হবে চরণ কমলের ন্যায়, সমাস হবে উপমিত কর্মধারায় সমাস। প্রশ্ন নাম্বার 8, একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ দাও। দেখো একটু আগে আমি যে দুটো উদাহরণ তোমাদের বলেছিলাম, বরযাত্রী আর মৌমাছি, সেখান থেকে যে কোনো একটা উদাহরণ দিলে পরেই হবে। তোমরা মৌমাছিটাই দিও, যে মৌমাছি সমান সমান মৌ সঞ্চয়কারী মাছি। এটি একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। প্রশ্ন নাম্বার 9, রহিম আজ আসবে না, কারক ও বিভক্তি নির্ণয় করো। দেখো আজ এই অংশটার নিচে রেখা চিহ্নিত করা আছে। তোমরা জানো যে স্থান কাল অথবা সময়কে বোঝালে পরে তাহলে অধিকরণ কারক হয়। এটা যেহেতু আজের নিচে দাগ দেওয়া আছে তাই এটা অধিকরণ কারকের উদাহরণ, আর বিভক্তি হবে শূন্য। শেষ প্রশ্ন, সম্বোধন পদের একটি উদাহরণ দাও। দেখো সম্বোধন পদ মানে হচ্ছে কাউকে কিছু বলা। তোমাদের প্রথম গল্পটা সাহিত্য সঞ্চয়ন বইয়ের জ্ঞানচক্ষু, যেখানে তপন বলেছিল ছোট মাসি একটা গল্প লিখেছি, সম্বোধন পদের উদাহরণ। আজকের ভিডিও এই পর্যন্ত।